আমাদের মাঝে এমন অনেকে রয়েছে যারা আমরা প্লে স্টোর থেকে নিয়মিত এই অ্যাপস ডাউনলোড করে থাকি, কিন্তু পরবর্তীতে সেটা আমরা আমাদের ফোনের যে স্ক্রিন রয়েছে সেখান থেকে আমরা আনইনস্টল করে দিই। তো শুধুমাত্র আমাদের যে ফোন রয়েছে সেখান থেকে আনইনস্টল করে হয় না, প্লে স্টোরের একটি জায়গা রয়েছে সেখানে এই অ্যাপসগুলো যেগুলো আমরা আমাদের ফোন স্ক্রিন থেকে ডিলিট করে দিই সেগুলো সেখানে গিয়ে জমা হয়। তো যদি আপনি সেখানে পার্মানেন্টলি ডিলিট না করে দেন তাহলে কিন্তু সেটা আপনার যে ফোনের স্টোরেজ সেটা আপনার জায়গা দখল করে থাকে কিছুটা। তবে ফুললি যে স্টোরেজগুলো থাকে তাদের একটা অ্যাপসের যে টোটাল যে এমবি সেটা হয়তো থাকবে না। তবে কিছুটা জায়গা দখল করবে এবং ফোনের যে ল্যাগ করার প্রবলেম সেগুলো কিন্তু বাড়তে পারে। এজন্য আপনি আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটা রয়েছে আপনি আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপটা ওপেন করে নিবেন। তো আমি এখান থেকে আমার প্লে স্টোর অ্যাপটা ওপেন করে নিয়েছি। তো ওপেন করে নেওয়ার পরে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন, যেখান থেকে আপনি দেখেন বা অ্যাপসগুলো আপডেট করেন সেখানে আপনি চলে যাবেন। এখানে প্রোফাইলে আসার পরে দেখবেন যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস নামে আপনি এখানে একটা অপশন পাবেন। তো ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসের উপর আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনি যেখানে আছেন এবং তার ডান পাশে দেখবেন যে ম্যানেজ নামে একটি অপশন রয়েছে শুধুমাত্র। তো আপনাকে সেই ম্যানেজের উপরে ক্লিক করা লাগবে। ম্যানেজের উপরে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখবেন যে নিচের দিকে দিস ডিভাইস নামে একটি অপশন আপনি পাবেন। তো আপনাকে সেই দিস ডিভাইসের উপরে ক্লিক করা লাগবে। যখনই আপনি এখানে দিস ডিভাইসের উপরে ক্লিক করবেন তো একটু নিচের দিকে দেখবেন যে এখানে নট ইনস্টলেড নামে একটি অপশন পাবেন। তো এখানে আপনাকে দুইটা পাবেন, একটি হলো ইনস্টলের এবং একটি নট ইনস্টলের। তো আপনার এখানে নট ইনস্টলের উপরে ক্লিক করা লাগবে। যখনই আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পারবেন যে যে অ্যাপসগুলো আপনি আপনার ফোনের হোম স্ক্রিন থেকে ডিলিট করে দিয়েছেন সেগুলো কিন্তু এখানে এসে জমা হয়ে আছে। তো বিশেষ ক্ষেত্রে যাদের বাসায় বাচ্চা থাকে তো তারা হয়তো গেম প্রেমী একটু হয়ে থাকে, তারা বিভিন্ন ধরনের গেম ইনস্টল করে থাকে এবং পরবর্তীতে সেটা আনইনস্টল করে দেয়। তো এই ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। এতে আপনার ফোনের যে স্টোরেজ সেটা কিছুটা হলেও বেড়ে যাবে এবং আপনার যে ফোনে ল্যাগ করার প্রবলেম সেটা কিন্তু একটু কমে যাবে। যদি আপনি এই ধরনের ভিডিও আরো পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এই ধরনের আরো ইন্টারেস্টিং বা কাজের ভিডিও পাওয়ার জন্য। এখন এখানে অ্যাপসগুলোকে ডিলিট করার জন্য আপনি অ্যাপসগুলো যেগুলো আপনি ডিলিট করতে চান সেগুলো আপনাকে ডান পাশে দেখবেন যে একটু ফাঁকা ঘরের মতো অপশন আছে, সেগুলো আপনাকে ভরাট করে দিতে হবে। যখনই আপনি সেগুলো ভরাট করে দিবেন উপরের দিকে দেখবেন যে ডিলিট অপশন পাবেন। তো সেই ডিলিট অপশনের উপর ক্লিক করার পরে যদি আপনি রিমুভে ক্লিক করে দেন তাহলে কিন্তু পার্মানেন্টলি এখান থেকে ডিলিট হয়ে যাবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন যাতে পরবর্তী যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনার কাছে পৌঁছাতে পারে।